ভারতের জিডিপি $4 ট্রিলিয়ন পৌঁছে গেছে। এর মানে ভারত এখন জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে। এটা আমরা বলছি না, নিজেরাই বলছে নীতি আয়োগের সিও। বন্ধুরা, সেই দিন আর বেশি দূরে নয় যখন আমরা $5 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে উঠবো। এই সংখ্যাগুলো প্রমাণ করে যে আর এটা কোনো হাওয়ায় বলা কথা না। চীনের সাথে তুলনা করে দেখা যায় তাদের অর্থনীতি যখন $4 ট্রিলিয়ন ছুঁয়েছিল তখন তাদের প্রতি ব্যক্তি আয় ছিল $3500। এখন ভারত ঠিক সেই মাঝামাঝি অবস্থানে আছে। আমাদের প্রতি ব্যক্তি প্রায় $2900। কিন্তু কথা শুধু প্রতি ব্যক্তির আয়ের তুলনার মধ্যে সীমাবদ্ধ না। যখন চীনের অর্থনীতি $4 ট্রিলিয়ন হয়েছিল তারপরে একটি দশক জুড়ে তাদের অর্থনীতিতে ছিল তীব্র পরিবর্তন, ইনফ্রাস্ট্রাকচারে বড় মাপের বিনিয়োগ। এখন চীনের প্রতি ব্যক্তি আয় হলো $12,000, মানে 15 বছরে 3 গুণ বৃদ্ধি। বন্ধুরা, ভালো করে দেখা গেলে ভারত এখন সেই পথেই রয়েছে। তরুণ জনসংখ্যা, টেকনোলজির শক্তি, ডিজিটাল সামর্থ্য আর আদম উদ্যোক্তা যদি সরকার কৌশলগত পরিকল্পনা নিয়ে এগোয়, যেমন যুব সমাজের বৃহৎ পরিসরে দক্ষতা উন্নয়ন, স্ট্যাট আপনাদের বাস্তব সামর্থ্য দেয় আর পরিকাঠামোতে বুদ্ধিদীপ্ত বিনিয়োগ করে, তাহলে এটা শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না, এটা হতে পারে এক অর্থনৈতিক রূপান্তর।